রাস্তার ধারে দুই ভাই বোন হাঁটছিল। হঠাৎ আকাশ কালো করে এক ভয়ঙ্কর জিন এসে ফারহানের হাত ধরে উড়ে নিয়ে গেল। বোন জান্নাত চিৎকার করলেও কিছু করার ছিল না। জিনটি ফারহানকে নিয়ে সোজা সাগরের নিচে তাদের গোপন রাজ্য পৌঁছে যায়। সেই রাজ্য ছিল অলৌকিক সৌন্দর্যে ঘেরা, সোনা আর মুক্তার সাজানো এক বিশাল রাজপ্রাসাদ। চারপাশে অজস্র জিনের স্বর্ণের সিংহাসনে বসেছিল। তারা ছেলেটিকে সামনে এনে বসায়। একে একে তার সামনে রাখা হয় অগণিত খেলনা, স্বর্ণের মোটরসাইকেল, ঝলমলে গাড়ি, চকচকে খেলনা আর রাজকীয় খাবার। তারা জিজ্ঞেস করল, তুমি যা চাও তাই পাবে, শুধু বলো কি দিলে তোমার মন খুশি হবে। ছোট ছেলেটি মাথা নিচু করে নরম সুরে বলল, আমাকে এসব কিছুই লাগবে না, আমি শুধু একটি জিনিস চাই। সবাই বিস্মিত তাকিয়ে রইল। কেউ ভাবল হয়তো আরও বড় খেলনা চাইবে, কিন্তু সে বলল, আমাকে একটি কোরআন মাজিদ দিন, আমি সেটি পড়ে শান্তি পাই। পুরো রাজপ্রাসাদ স্তব্ধ হয়ে যায়। জিনেরা পরস্পরের দিকে তাকিয়ে থাকে, কেউ চুপ, কেউ কপালে ভাঁজ ফেলে। তারা তো কোরআনকে চেনে না, তারা তো মুসলমান নয়, তাই তারা কোরআন দিতে চাইল না। তবে সেই মুহূর্তেই কিছু একটা বদলে যেতে থাকে। রাজা গভীর কণ্ঠে ঘোষণা করেন, আমাদের কাছে একটি গুরুত্বপূর্ণ অনুষ্ঠান আসন্ন। এইবার আমাদের 5 জন মানুষের প্রয়োজন হবে। আমাদের এই অনুষ্ঠানটি মানুষের হাড় হাড্ডি ব্যবহার করা হয়। রাজার কথা শুনে পুরো সভা স্তব্ধ হয়ে যায়। সবাই ভয় ও বিস্ময়ের মধ্যে পড়ে যায়। তখন এক প্রবীণ প্রজা বলেন, আমাদের কাছে তো ইতিমধ্যেই একজন মানুষ আছে, তোমরা তাকে চিনো, তাহলে আমাদের আর একজন মানুষের দরকার হবে। অন্যরা মাথা নাড়ালো। সবাই চুপ করে রাজার উত্তরের অপেক্ষায়। রাজা তখন ধীরে ধীরে বললেন, হ্যাঁ তাই, আমরা আরেকজন মানুষ খুঁজব, যাকে নিয়ে আসা হবে আমাদের রাজ্যে। রাজা ও জিনদের একদল বীর যোদ্ধা তখন তারা মানুষের খোঁজে বেরিয়ে পড়ল। একজন জিন বলল, আমরা যাকে নিয়ে এসেছি তার একটি খুবই সুন্দর বোন আছে। যদি আমরা তাকে খুঁজে বের করতে পারি তবে আমাদের জন্য এটা অত্যন্ত লাভজনক হবে। তাদের মিশন শুরু হলো। গভীর জলের রাজ্যের অন্ধকার গুহা থেকে শুরু করে সমুদ্রের সব কোণে তারা অনুসন্ধান করতে লাগলো। কিন্তু যতই তারা খুঁজে বেড়ালো, বোনটিকে কোথাও খুঁজে পেল না। নদী সাগরের ঢেউয়ের গর্জন যেন তাদের সন্ধানকে বাধা দিচ্ছিল। প্রতিটি গোপন ঠাঁই ছিল সারা জলরাশি জুড়ে খোঁজার চেষ্টা, কিন্তু বোনটির কোনো হদিস মেলেনি। অবশেষে এক জিন মনমরা হয়ে বলল, আমাদের প্রচেষ্টা বৃথা গেছে, হয়তো সে এখানে নেই। রাজা নীরবে নিজের সিংহাসনে বসেছিল, মুখে অদ্ভুত এক চিন্তার ছাপ। তবে সময় বয়ে চলছিল এবং তাদের প্রয়োজন যেন ক্রমেই বাড়ছিল। জিনের বাদশা গভীর মুখে ফারহানের দিকে তাকিয়ে বলল, তোমার বোন জান্নাত এখন কোথায়? তুমি নিশ্চয় জানো, আমাকে বলো, তাহলে তোমার জন্য একটি বড় সারপ্রাইজ আছে। কিন্তু যদি না বলো তাহলে তোমার জন্য অনেক বড় ক্ষতি হবে, তোমার বোনেরও, তোমার বাবা মায়েরও, সবার জন্য। বাদশার ভয়ঙ্কর চোখে কঠিন সিদ্ধান্তের ছাপ। তবে ফারহান সাহসের সঙ্গে প্রতিক্রিয়া জানালো, নিশ্চয় আল্লাহ আমার জন্যই যথেষ্ট। তোমরা আমাকে এখানে কেন এনেছো তা আমি বুঝি না, আর জান্নাত কোথায় তা আমি তোমাদের কখনোই বলবো না। ফারহানের মুখ থেকে দৃঢ় বিশ্বাস আর ভরসার কথা ফুটে উঠল। তার মন বলছিল, আল্লাহর সাহায্যই সবচেয়ে বড় শক্তি। ফারহানের পাশে একজন করুণ হৃদয়মান জিন তাকে ছায়ার মতো কাছে এসে বলল, বাদশার সামনে লড়াই করার থেকে তোমার মঙ্গল চিন্তা করো। তোমার বোন জান্নাত কোথায়? তুমি সত্যি বলো, আল্লাহ তোমাকে সাহায্য করবেন, আমি তোমাকে রক্ষা করব।
যেভাবেই হোক তোমাকে এই দুষ্ট শক্তির হাত থেকে বাঁচাবো। বাদশাহ কঠোর কণ্ঠে ঘোষণা করল, যদি তুমি না বলো আমরা তোমাকে হত্যা করতে বাধ্য হব। ফারহান দুশ্চিন্তায় পড়ল। কিছুক্ষণ ভাবল, আমি সঠিক বলতে পারবো না, তবে জান্নাত শুক্রবারে নদীতে গোসল করতে যায়, সেখানে অনেক বাচ্চা থাকে। শেষবারের মতো বাদশাহ জিজ্ঞেস করল, তোমার বোন কোথায়? ফারহান একবার ঝুঁকে পড়ল, রাজি হলো। জিনের একদল তৎপর হয়ে নদীর তীরে গেল। তারা জান্নাতকে চিনতে পারল না। অবশেষে ফিরে আসলো। বাদশাহ চেয়েছিল ফারহানকে নিয়ে যাওয়া হোক, তাকে দূর থেকে ফলো করবে, যেন তারা বোনকে সঙ্গে আনে। অনেক দিন পর ফারহান আর জান্নাত আবার একত্রিত হলো। ভাই বোন দুজনেই আনন্দে মেতে উঠল আর একে অপরকে জিজ্ঞেস করলো, তুমি কেমন আছো? জান্নাত ছোট কণ্ঠে ভাইয়ের দিকে তাকিয়ে জিজ্ঞেস করলো, ভাইয়া তুমি এতদিন কোথায় ছিলে? ফারহান গভীর শ্বাস নিয়ে বলল, একটা দুষ্ট জিন আমাকে ধরে নিয়ে গেছে আর আমাকেও এখানে আসতে হবে। যদি তুমি না আসো তারা আমাকে হত্যা করবে। জান্নাতের চোখে অশ্রু ঝরে পড়ল। সে কাঁদতে কাঁদতে বলল, ভাইয়া তুমি তো জানো আমাদের বাবা মা তোমাকে হারিয়ে কত কষ্টে আছেন। এখন যদি আমাকেও নিয়ে চলে যাও তাহলে তারা আরও বেশি কষ্ট পাবে, অনেক চিন্তায় পড়বে। ভাইয়া প্লিজ এখান থেকে মুক্তির কোনো পথ খুঁজে বের করো। তোমাদের কাছে যেন তুমি যাও, আমরা পালিয়ে যাই। ফারহান ধীর স্তরে জান্নাতের হাত ধরে বলল, আমাকে দূর থেকে তারা ফলো করছে, এখান থেকে পালানো সম্ভব না। তুমি চিন্তা করো না, আল্লাহ আমাদের রক্ষা করবেন। এই কথা বলে সে জান্নাতকে জিনের হাতে তুলে দিল। জান্নাত যখন বাড়ির পথে ফিরছিলেন না, তার বাবা মা বাড়িতে এক অজানা টেনশনে ভুগছিলেন। ফারহানকে হারিয়ে তারা হতভাগ, নিঃশব্দ বিষাদের আচ্ছন্ন। আর এখন জান্নাতকে না পেয়ে তারা পাগল প্রায় ছোটাছুটি শুরু করলো। বাড়ির প্রতিটি কোণে প্রতিটি রাস্তায় খোঁজাখুঁজি, কিন্তু কোনো কিছুতেই জান্নাতের খোঁজ মিলছিল না। সূর্য ডুবে যাচ্ছিল আর সন্ধ্যার ছায়া বাড়ছিল। বাবা মার চোখে অশ্রুর স্রোত প্রবাহিত হচ্ছিল। তাদের কাঁদ শব্দে যেন রাত নীরবতায় হারিয়ে যাচ্ছিল। তবু সেই কান্না ছিল এমন এক গভীর যন্ত্রণা যা ছুঁয়ে যাচ্ছিল হৃদয়ের সবচেয়ে মর্মস্পর্শী কোণ। এদিকে জান্নাত ও ফারহানকে এক ঝাঁক জিন উড়িয়ে নিয়ে যাচ্ছে গভীর সাগরের নিচে, তাদের রাজ্যের দিকে, যেখানে আলো কম, অদ্ভুত সব গম্বুজ আর চারপাশে অদ্ভুত সব চাহনি। রাজপ্রাসাদে পৌঁছেই জিনের বাদশা আনন্দে ফেটে পড়ল। এইবার আমাদের বাৎসরিক উৎসব হবে আরও বর্ণিল। দুইজন মানুষ, হ্যাঁ, এবার আমাদের কোরবানির অনুষ্ঠানের পূর্ণতা পাবে। জান্নাত অজানা ভয়ে কেঁপে উঠল। নতুন এই অন্ধকার জগৎ, অচেনা প্রাণী, ভয়ঙ্কর শব্দ। সে ফারহানকে শক্ত করে জড়িয়ে ধরল। ভাইয়া আমি খুব ভয় পাচ্ছি, ওরা কেমন যেন। আমার তো মনে হচ্ছে আমরা আর কখনো মা বাবার কাছে ফিরতে পারবো না। ভাইয়া প্লিজ তুমি কিছু একটা করো। ফারহান চোখ বন্ধ করল, মুখ তুলে বলল, জান্নাত তুমি ভয় পেও না। এই দুষ্ট জিনেরা যতই শক্তিশালী হোক না কেন, আমাদের উপর আছে মহান আল্লাহর হেফাজত। তিনি আমাদের নিশ্চয় রক্ষা করবেন, শুধু তার উপর ভরসা রাখো। রাজ্যের এক বিশাল অগ্নিময় দরবার কক্ষে বসে আছে জিনদের রাজা। সিংহাসনের চারপাশে আগুনের আলো, ভয়ানক আওয়াজ, আর বিশাল বিশাল দেহের জিনেরা দাঁড়িয়ে আছে মাথা নিচু করে। জিনের রাজা গর্জন করে বলে, আর মাত্র 5 দিন বাকি। এবারের বাৎসরিক উৎসব যেন সর্বশ্রেষ্ঠ হয়। আমি চাই তাদের হাড় দিয়ে আমাদের পবিত্র অলঙ্কার তৈরি হোক। আজই তাদের হত্যা করার প্রস্তুতি নাও। প্রসাদ কেঁপে উঠে, চারদিকে যুদ্ধের ঢাক বাজে।
অশুভ বাতাস বইতে শুরু করে। অন্ধকার এক কক্ষে জান্নাত ফারহানকে জড়িয়ে ধরে কান্না করছে। তার চোখের পানিতে পুরো মুখটা ভিজে গেছে। জান্নাত কাঁদতে কাঁদতে বলে, ভাইয়া, তাহলে কি আমরা আর কখনো মা বাবার মুখ দেখতে পাবো না? আমি তো ভয় পাচ্ছি ভাইয়া, এরা খুবই খারাপ, আমাদের কেন এমন করছে? ফারহান শান্ত কণ্ঠে বলে, জান্নাত, ভয় পেও না, আমরা একা না, আমাদের সঙ্গে আছেন যারা আল্লাহর উপর ভরসা করে। আল্লাহ কখনো তাদের হারান না, আমি আছি তোমার পাশে। অন্যদিকে সেই সৎ সহানুভূতিশীল জিন যে তাদের সাহায্য করার প্রতিশ্রুতি দিয়েছিল, সে এক প্রাচীন গুহায় বসে আছে। চারপাশে ধুলো পড়া পাণ্ডুলিপি আর আগুনের আলো। সৎ জিন নিজে নিজে বলে, কি করব, সব পথ বন্ধ করে দিয়েছে রাজা। উপরের পথ পাহারা, নিচের নদী গেট বন্ধ। তাদের বাঁচতে হলে এমন একটা পথ খুঁজতে হবে যা কারো জানা নেই। সে এক পুরনো স্ক্রোল খুলে দেখে এক অজানা পথের কথা, পবিত্র ফিসফিস সুড়ঙ্গ। সে চোখ বড় করে বলে, এটাই হতে পারে শেষ ভরসা। যদি এই পথ এখন থেকে থাকে তাহলে ওদের বাঁচানো সম্ভব। অন্ধকার গুহার এক কোণে সৎ জিন দাঁড়িয়ে চিন্তা করছে কিভাবে ফারহান ও জান্নাতকে মৃত্যুর হাত থেকে রক্ষা করা যায়। রাজপ্রাসাদের পাহারা এত কঠিন, সরাসরি পালানো অসম্ভব। সৎ জিন চিন্তার মুখে বলে, এভাবে থাকলে ওদের রক্ষা করা যাবে না, আমাকে কিছু একটা করতে হবে, হোক সেটা ছলনা বা প্রতারণা, শুধু ওদের প্রাণ বাঁচানোরই আমার লক্ষ্য। হঠাৎ সে একটি পরিকল্পনা করে। সে চুপি চুপি তাদের কারাগারে যায় এবং অন্ধকার নির্জন রুম থেকে ফারহান ও জান্নাতকে সরিয়ে অন্য এক গোপন কক্ষে রেখে আসে। সৎ জিন পুরনো ধ্বংসস্তূপ থেকে যায়, যেখানে একটি মানুষের হাড় খুঁজে পায় এবং এই হাড়গুলো অনেক আগে যুদ্ধের মানুষের কঙ্কাল থেকে সংগ্রহ করা হয়েছিল। পুরনো হাড়গুলো সে রাজপ্রাসাদে ফিরে নিয়ে আসে। সে রাজাকে বলে, হে মহান বাদশাহ, আমি রাজ্যের আদেশ পালন করছি। দেখুন, দুই মানুষের তাজা হাড় এনেছি আমি। দুষ্ট রাজা হাসতে হাসতে বলে, অত্যন্ত সন্তোষজনক, এবার আমাদের উৎসব হবে আরও গৌরবময়। বাহ বাহ। রাজা খুশি হয়ে যায়। কারাগারে ফারহান ও জান্নাত নেই দেখে সে ভাবে ইতিমধ্যে হত্যা হয়ে গেছে। এক নির্জন গুহার গোপন অংশে ফারহান ও জান্নাত বসে আছে। চারপাশে অন্ধকার। গুহার দেওয়ালে ঠান্ডা বাতাস ধাক্কা দিচ্ছে। জান্নাত কাঁদতে কাঁদতে বলে, ভাইয়া, আমরা এখন কোথায়? মা বাবা কি আমাদের কখনো খুঁজে পাবে না? আমি আর পারছি না ভাইয়া, আমি খুব কষ্টে আছি। ফারহান তাকে জড়িয়ে ধরে বলে, আল্লাহ আমাদের জন্য পথ খুলে দিবেন ইনশাআল্লাহ, তুমি শুধু সবর করো। আমাদের সৎ বন্ধু এখনও আছে, সে আমাদের জন্য চেষ্টা করছে। রাজ্যের কেন্দ্রে বিশাল এক প্রাসাদ বাৎসরিক উৎসব শুরু হয়েছে। সেখানে কয়েক লক্ষ জিন একত্রিত হয়েছে। আগুনের চারদিকে তারা ঘুরছে আর আনন্দ করছে আর উৎসব উদযাপন করছে। নাচ গান, ভয়াবহ আলো আর ধোঁয়ায় ভরে গেছে পুরো অঞ্চল। সবচেয়ে ভয়ানক জিনেরা এক অদ্ভুত খাবার খাচ্ছে যা তারা মনে করছে মানুষের হাড় দিয়ে তৈরি। সবার মুখে এক রহস্যময় হাসি। দুষ্ট রাজা চিৎকার বলে, আহ, মানুষের হাড়ের তৈরি এত সুস্বাদু খাবার আর কিছু হতে পারে না। কিন্তু কিছুক্ষণ পর এক অভিজ্ঞ জিন বলে, রাজা, এটার স্বাদ ঠিক যেন মানুষের না, কোথাও একটা ভুল হয়েছে। রাজা চোখ লাল করে বলে, কি বলছো তুমি? কে আমাদের ধোঁকা দিল? রাজ্যের মাঝে কে এমন সন্দেহজনক ব্যক্তি আছে যা আমার আদেশ অমান্য করতে পারে? রাজপ্রাসাদের সিংহাসন কক্ষ। দুষ্ট জিনের রাজা সিংহাসন বর্জন করে বলে ওঠে, কে এই ধোঁকা দিল? কিয়ামতের মতো সর্বনাশ করেছে।
এত বড় সাহস কে দেখালো? কে আমাদের সাথে বিশ্বাসঘাতকতা করলো? আশপাশের জিনেরা ভয়ে কাঁপছে, কেউ কিছুই বলছে না। একজন দুষ্ট জিন মুখে তুলে বলে, হে বাদশাহ, আমরা যে হাড় খেয়েছি সেটা একটু অদ্ভুত ছিল, স্বাদ ছিল একেবারে ভিন্ন। আমার মনে হচ্ছে এটা মানুষের হাড় ছিল না। চারপাশে ফিসফাস শুরু হয়ে যায়। আরেক জিন চোখ বড় করে বলে, আমার মনে হয় কেউ সেটি ছেলেটিকে আর মেয়েটিকে রক্ষা করেছে। এটি পুরনো হাড় হতে পারে। ফারহান এবং জান্নাত হয়তো জীবিত রয়েছে। রাজা রেগে উঠে দাঁড়ায়, তার চোখ জ্বলজ্বল করছে আগুনে। সে গর্জন করে বলে, কে এত বড় সাহস দেখালো? কে এই বিশ্বাসঘাতক? কে রক্ষা করলো ওদের? এখনই খুঁজে বের করো। রাজ্যের কোনায় কোনায় ছড়িয়ে পড়া কেউ বেহাই পাবে না। রাজপ্রাসাদে উত্তেজনা তুঙ্গে। জিনের রাজা গর্জন আর তার সৈন্যদের তাড়াহুড়ার মধ্যে পুরো রাজ্য এক অশান্ত ছায়ায় পড়েছে। জিনেরা প্রতিটি গুহা, প্রতিটি গোপন কক্ষে তল্লাশি শুরু করে ফারহান আর জান্নাতের সন্ধানে। তাদের চোখ রাগ আর মুখে প্রতিশোধের হুমকি, কিন্তু তারা জানে না সৎ জিন তাদেরকে ইতিমধ্যেই এক গোপন স্থানে সরিয়ে রেখেছে। পবিত্র ফিসফিস সুড়ঙ্গের কাছে, যে পথের কথা কেবল পুরনো পাণ্ডুলিপিতে লেখা আছে। নির্জন গুহার অন্ধকারে ফারহান আর জান্নাত একে অপরকে জড়িয়ে বসে আছে। গুহার দেওয়ালে ঠান্ডা বাতাসের স্পর্শ আর দূর থেকে ভেসে আসা জিনদের চিৎকার তাদের মনে ভয়ের ছায়া ফেলছে। জান্নাতের চোখ এখনো অশ্রুতে ভেজা, কিন্তু ফারহানের শান্ত কণ্ঠ তাকে সাহস যোগাচ্ছে। জান্নাত কাঁপা কাঁপা গলায় বলে, ভাইয়া, আমরা কি সত্যি বাঁচতে পারবো? এই অন্ধকার থেকে কি কখনো বের হতে পারবো? ফারহান তার ছোট বোনের হাত শক্ত করে ধরে বলে, জান্নাত, আমাদের সাথে আল্লাহ আছেন। তিনি কখনো তার বান্দাদের একা ফেলেন না। আমাদের সৎ বন্ধু জিন আমাদের জন্য লড়ছে। আমাদের শুধু ভরসা রাখতে হবে। এদিকে সৎ জিন গোপনে পবিত্র ফিসফিস সুড়ঙ্গের দিকে এগিয়ে যাচ্ছে। সে জানে এ পথটি রাজ্যের সবচেয়ে প্রাচীন এবং গোপন পথ, যা জিনদের রাজাও ভুলে গেছে। পাণ্ডুলিপিতে লেখা ছিল, এই সুড়ঙ্গ শুধুমাত্র সৎ হৃদয়ে মানুষ ও জিনের জন্যই খোলা। সৎ জিনের মনে একটা আশা জাগে, যদি সে ফারহান আর জান্নাতকে এই পথে নিয়ে যেতে পারে, তাহলে তারা সমুদ্রের উপরে পৃথিবীতে ফিরে যেতে পারবে। সে গুহায় ফিরে আসে, যেখানে ফারহান আর জান্নাতকে লুকিয়ে রাখা আছে। তার হাতে একটি পুরনো ধুলামাখা লুণ্ঠন, যা সে পাণ্ডুলিপির পাশে পেয়েছিল। লুণ্ঠনটি জ্বলছে এক অদ্ভুত নীল আলোয়, যেন এটি কোনো জাদুকারী শক্তিতে ভরপুর। সৎ জিন ফিসফিস করে বলে, ফারহান, জান্নাত, আমার সাথে এসো। সময় খুব কম। জিনেরা তোমাদের খুঁজতেছে। আমি একটা পথ পেয়েছি যেটা তোমাদের বাড়ি ফিরিয়ে নিয়ে যেতে পারবে, কিন্তু আমাদের তাড়াতাড়ি যেতে হবে। জান্নাত ভয়ে কাঁপছে, কিন্তু ফারহান তাকে সাহস দিয়ে বলে, চলো জান্নাত, আমাদের এই সুযোগ হাতছাড়া করা যাবে না। তারা তিনজন গুহার গভীরে গিয়ে যায়। সৎ জিন লণ্ঠনের আলোয় পথ দেখায়। সামনে একটা পথের দেওয়াল, যার মাঝে একটা অদ্ভুত নকশা খোদাই করা। একটা বৃত্তের মাঝে কোরআনের আয়াতের মতো কিছু লেখা। ফারহানের চোখ তাতে পড়তেই তার মন শান্ত হয়। সে আয়াতটি চিনতে পারে, আয়াতুল কুরসি। সৎ জিন বলে, এই পথ শুধু তাদের জন্য খোলে যাদের হৃদয়ে ঈমান আছে। ফারহান, তুমি আয়াতুল কুরসি পড়ো। ফারহান গভীর শ্রদ্ধায় আয়াতুল কুরসি পড়তে শুরু করে। তার কণ্ঠে এক অলৌকিক শান্তি, যেন সমুদ্রের গভীরতা অন্ধকারও তার সামনে স্নান হয়ে যায়। জান্নাতও তার পাশে দাঁড়িয়ে নিঃশব্দে আয়াতটি মনে মনে পড়ে। অর্থাৎ পাথরের দেওয়াল কেঁপে উঠে, একটা নরম সোনালি আলো ফুটে ওঠে, আর দেওয়ালের মাঝে একটা সরু সুড়ঙ্গের মুখ খুলে যায়। সৎ জিন উৎফুল্ল হয়ে বলে, এটাই পবিত্র ফিসফিস সুড়ঙ্গ। দ্রুত এসো, আমাদের এখান দিয়ে যেতে হবে। তারা সুড়ঙ্গে প্রবেশ করে।
সুড়ঙ্গের ভিতরটা অদ্ভুত, দেওয়ালে নরম আলোর ঝলকানি, যেন হাজারো তারা জ্বলছে। বাতাসে একটি মিষ্টি গন্ধ, আর দূর থেকে ভেসে আসছে ফিসফিসের মতো শব্দ, যেন কেউ কোরআন তেলাওয়াত করতেছে। ফারহান আর জান্নাতের মনে এক অদ্ভুত শান্তি নেমে আসে, কিন্তু পেছনে জিনদের চিৎকার ক্রমশ কাছে আসছে। রাজার সৈন্যরা সন্দেহ করছে যে সৎ জিন তাদের সাথে বিশ্বাসঘাতকতা করেছে। তারা গুহার দিকে ছুটে আসছে। সৎ জিন তাড়া দিয়ে বলে, দ্রুত, আমাদের সময় নেই, এই সুড়ঙ্গ আমাদের সমুদ্রের উপরে নিয়ে যাবে। আমি পেছন থেকে তাদের আটকাবো। ফারহান থামে। সে সৎ জিনের দিকে তাকিয়ে বলে, তুমি আমাদের জন্য এত কিছু করলে, তুমি কি আমাদের সাথে যাবে না? সৎ জিন হাসে, তার চোখে এক অদ্ভুত দীপ্ত। আমার জায়গা এখানে। আমি জানি আমার এই কাজের জন্য শাস্তি পেতে হতে পারে, কিন্তু আমি তোমাদের বিশ্বাসের শক্তি দেখেছি। তোমরা আমাকে শিখিয়েছ যে সত্য আর ঈমানের পথে থাকা কতটা গুরুত্বপূর্ণ। এখন যাও, আর কখনো পিছনে ফিরে তাকাইও না। জান্নাত কাঁদতে কাঁদতে বলে, তুমি আমাদের বন্ধু, আমরা তোমাকে কখনো ভুলব না। সৎ জিন তাদের দিকে শেষবারের মতো হাসে, তারপর সুড়ঙ্গের মুখের কাছে দাঁড়িয়ে পড়ে। সে তার জাদুকরী শক্তি দেওয়ালটা আবার বন্ধ করে দেয়, যাতে জিনের সৈন্যরা ভেতরে ঢুকতে না পারে। ফারহান আর জান্নাত সুড়ঙ্গের ভিতর দিয়ে দৌড়াতে থাকে। তাদের পিছনে জিনদের চিৎকার ক্রমশ ম্লান হয়ে যায়। সুড়ঙ্গের শেষ মাথায় একটা উজ্জ্বল আলো দেখা যায়। তারা দৌড়ে সেই আলোর দিকে যায়। হঠাৎ তাদের পা মাটি ছুঁয়ে যায়, আর চারপাশে পরিচিত গন্ধ, গ্রামের মাটির গন্ধ, নদীর হাওয়া আর সূর্যের উষ্ণ আলো। গ্রামের পথে পুনর্মিলন। সূর্য তখন পশ্চিম আকাশে ঢেলে পড়েছে। গ্রামের পথটা সোনালি আলোয় ভরে গেছে। দূর থেকে জান্নাত দেখতে পায় তাদের বাবা মা রাস্তার ধারে দাঁড়িয়ে, চোখে অশ্রু আর মুখে উদ্বেগ। জান্নাত চিৎকার করে ডাকে, মা বাবা। তার কণ্ঠ শুনে বাবা মা তাকায়, তাদের চোখে অবিশ্বাস আর আনন্দের মিশ্রণ। জান্নাত দৌড়ে যায়, তার ছোট্ট পা মাটিতে ধুলো উড়িয়ে ছুটে চলে। ফারহানও তার পেছনে দৌড়ায়। জান্নাত তার বাবা মাকে বুকে ঝাঁপিয়ে পড়ে, আর মা তাদের দুজনকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে। আল্লাহর রহমত, তোমরা ফিরে এসেছো। মা কাঁদতে কাঁদতে বলে, আমরা ভেবেছিলাম তোমাদের হারিয়ে ফেলেছি। ফারহান তার বাবার দিকে তাকিয়ে বলে, আল্লাহ আমাদের রক্ষা করেছেন। আমাদের একজন সৎ বন্ধু ছিল, যে আমাদের জন্য নিজের জীবন বিপন্ন করেছে। গ্রামের পথে সেই সন্ধ্যার এক আবেগময় পুনর্মিলনের দৃশ্য। সূর্যের সোনালি আলো জান্নাত আর ফারহানের মুখে পড়েছে, যেন তাদের বিশ্বাস আর ভরসার প্রতিফলন। গ্রামের মানুষজন তাদের চারপাশে জড়ো হয়ে কেউ কেউ কাঁদছে, কেউ হাসছে। শেষে ফারহান আর জান্নাত তাদের অভিজ্ঞতার কথা তার বাবা মাকে বলে। তারা বলে কিভাবে তাদের ঈমান আর আল্লাহর উপর ভরসা তাদের বাঁচিয়ে গ্রামের মসজিদে সেই রাতে এক বিশেষ দোয়ার আয়োজন হয়। সেখানে সবাই মিলে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে। কিন্তু সাগরের নিচে জিনদের রাজ্য, সৎ জিনের ভাগ্য কি হলো তা কেউ জানে না। কেউ কি বলে সে পালিয়ে গেছে, কেউ বলে সে রাজার শাস্তির মুখোমুখি হয়েছে। কিন্তু ফারহান আর জান্নাত হৃদয়ে সৎ জিনের স্মৃতি চিরদিন জ্বলজ্বল করে রইল। ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক এবং সাবস্ক্রাইব করে আমাদেরকে সামনে এগোনোর পথ সুগম করে দিবেন। আল্লাহ হাফেজ।